আগরতলা রেল পুলিশের হাতে গাঁজা সহ বোমাল ধৃত দুই কারবারি। তাদের হেফাজত থেকে পুলিশ বাজেয়াপ্ত করে 22 কেজি শুকনো গাঁজা। বৃহস্পতিবার রাতের দিকে ধৃত দুই বিহারি যুবকের পিট্টু ব্যাগ থেকে উদ্ধার করা হয় ওই পরিমাণ গাঁজা। ধৃত দুই যুবকের নাম চরণ কুমার, পুরুষোত্তম কুমার। এদের বাড়ি বিহারের খাগাড়িয়া জেলায়। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পেরেছে ত্রিপুরা থেকে 5,000 টাকা কেজি দরে গাঁজা কিনে বিহারে 15,000 টাকা দরে বিক্রি করে। অতি মুনাফার লোভে এখন রেল যোগে গাঁজা পাচারের কাজ দিব্যি চালিয়ে আসছে গাঁজা পাচারকারীরা। এদিন সংবাদ মাধ্যমকে এই খবর জানাতে গিয়ে রেল পুলিশের আধিকারিক জানান, দুই যুবকের বিরুদ্ধে এনডিপিএস ধারায় সুনির্দিষ্ট মামলা হাতে নেওয়া হয়েছে। এই পাচার চক্রের কেন্দ্রবিন্দু কোথায় তা জানার চেষ্টা করতে ওই দুই যুবককে জোরদার জিজ্ঞাসাবাদ চালিয়েছে রেল পুলিশ। তাদের যখন জিজ্ঞাসাবাদ করি তখন তারা অকপটে স্বীকার করেছে যে হ্যাঁ, আমরা এটার মধ্যে পিট্টু ব্যাগের মধ্যে শুকনা গাঁজা আছে, আমরা এগুলি বিহার নিয়ে যাচ্ছি। তো যখন আমাদের এই খবর হলো, তো আমাদের যারা সিনিয়র অথরিটি আছেন আমরা ওনাদেরকে খবর দিলাম, ওনারাও আসলেন। তারপর যে এনডিপিএসের যে প্রসেস আছে এই প্রসেস মেনে আমরা এগুলি ওজন করলাম। ওজন করলে দেখা গেল এগুলিতে তকরিবন 22 কেজি শুকনা গাঁজা। তো তারপর আমরা আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা এনডিপিএস মামলা নেই। তো এর মধ্যে দুজন আমরা অ্যারেস্ট করেছি ওই মামলাতে, যার একজনের নাম হলো পুরুষোত্তম কুমার, ওনার ডিস্ট্রিক্ট খাগাড়িয়া বিহার, আর আরেকজন হলেন চরণ কুমার, বয়স 20 বছর বলেছে।